জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে জনমনে। সরকার বলছে ভোট নিয়ে টাইম ফ্রেম জানানো হয়েছে আগেই, তবে তাতে ফেরেনি জনমনে আস্থা। কোন কোন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন দায়িত্বশীল জায়গা থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য আসার কারণেই নির্বাচন নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। বিস্তারিত মাসুদ সুমনের রিপোর্টে। শেষ কবে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ? অনেকেই জানেন না এই প্রশ্নের উত্তর। তবে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ আছে জনমনে। বিশেষ করে সম্ভাবনার নতুন বাংলাদেশে সুষ্ঠু ভোটের নতুন স্বপ্ন দেখছে সবাই। আশা করছে অন্তর্বর্তী সরকার পূরণ করবে ভোটারদের এই প্রত্যাশা। সেই জায়গা থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছে নিউজ 24। ভোট নিয়ে এক ধরনের আশা নিরাশার দোলাচলে আছেন তারা। নির্বাচন কবে হবে এটা আমি না, বাংলাদেশের মানুষ কেউই জানে না যে নির্বাচন কবে হবে। নির্বাচন কবে হবে আমরা সঠিক জানি না। কিন্তু কবে দিবে এটা তো কেউ জানে না। ধরেন দিদিয়াই ভালো, 2-3 মাসের মধ্যে 5-6 মাসে দিদিয়াই ভালো। সরকারের পক্ষ থেকে জানানোই হয়েছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। তারপরও অনিশ্চয়তার কারণ কি? এক একজন উপদেষ্টা এক এক সময় এক এক কথা বলতেছে। একবার বলে ডিসেম্বরে, একবার বলে জুলাইয়ে। মানে এই নির্বাচনটা আসলে ডেট এখন পর্যন্ত আমরা কেউ জানি না। এখন যারা সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে আছে তারা কোনো নির্দিষ্টভাবে কোনো কিছুই বলে নাই। সাধারণ ভোটাররা চান আগে পরে যখনই হোক জাতীয় নির্বাচন, পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করা উচিত সরকারের। যে আমরা ডিসেম্বরের 25শে ডিসেম্বরের ভিতরে, মানে 25 সালের ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিচ্ছি, বা 26-এর জানুয়ারি বা মার্চ, এটা সরকারের অতি দ্রুত স্পষ্ট করা দরকার। একটা নির্দিষ্ট সময় দেখ, ওই সময়ের মধ্যে মানুষ যেন কি তার টাইম বেছে নিতে পারে যে ওই টাইমটাতে আমরা নির্বাচন করব। নির্বাচনটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা নাগরিক হিসেবে ভোটাধিকার রয়েছে। ভোট নিয়ে জনমনে অনিশ্চয়তার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন এই রাজনৈতিক বিশ্লেষক। বৈষম্যবিরোধী আন্দোলনে অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছে তাদের মধ্যেও এখন একটা দুশ্চিন্তা, একটা সন্দেহ তৈরি হয়েছে যে নির্বাচনটা আদৌ কবে হবে, কেন হবে, কিভাবে হবে। আমি মনে করি তারিখ ঘোষণা করা জরুরি। নির্বাচনের একটা তারিখ চাই। আপনি যদি কোনো কারণে সেই তারিখটা পরিবর্তন করেন, এটা তো মানুষ বুঝবে যে কোনো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বন্যা হয়েছে, দুর্যোগ হয়েছে, কোনো একটা কারণ হয়েছে, অথবা আপনার সংস্কারগুলোর জন্য আর হয়তো 2 মাস আপনার লাগবে। সেক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয় না দ্বিমত করবে, কারণ রাজনৈতিক দলগুলোকে আপনি আস্থায় নিয়েই তো সংস্কার করছেন। সংস্কার তো আপনি একা করছেন না। দ্রুত নির্বাচন না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা আছে বিভিন্ন মহলে। জুলাই আন্দোলনে অন্যতম স্পৃহা ছিল রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, যেই সংস্কারে মত ছিল বেশিরভাগ রাজনৈতিক দলের। ফলে পরবর্তীতে যে সরকার আসবে তার উপরে অনেকটা দায়িত্ব বর্তায় সেই সংস্কার কাজ শেষ করা। এমন অবস্থায় দেশের সার্বিক অবস্থার উন্নয়নের জন্য দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করা এবং সেই আলোকে কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।